দেখতে পাচ্ছি ফেসবুকে যে বাংলাদেশের বিভিন্ন ব্লগাররা এই সমস্ত যারা ভিডিও পোস্ট করে এরা ফেসবুকে ইলিশ মাছের ছবি দেখাচ্ছে আর বলছে আমরা ভারতকে ইলিশ দেবো না, আর আমাদের ইলিশ আমরা খাবো। দেশের ইলিশ দেশের লোকরাই যেন খেতে পারে। ভালো কথা, তোমাদের ইলিশ তোমরা খাও, কেউ তো বারণ করেনি তোমাদের দেশের ইলিশ। তা বলছে ভারতে ইলিশ রপ্তানি বন্ধ হবে। তো ফেসবুকে যেগুলো দেখছেন এগুলো সব হচ্ছে ফেক। বাজারে কিন্তু ইলিশের কোনো দাম কমেনি, বরঞ্চ ইলিশের দাম বেড়েছে। বাংলাদেশে মনে রাখবেন মাছের দাম আমাদের কলকাতা বা আশেপাশে পশ্চিমবঙ্গ থেকে অনেক বেশি, যদি ওখানে প্রায় সব ধরনের মাছই পাওয়া যায়। এখানে যা যা মাছ পাওয়া যায় ওখানে একই রকম মাছ পাওয়া যায়। তো ঘটনাটা হচ্ছে, তা তোদের ইলিশ তোরা খাবি, ইলিশ রপ্তানি করবি না, তাহলে ইলিশের দাম কেন বেড়ে গেল? আমি তো শুনেছি 3600 টাকা ইলিশের কেজি, 4000 টাকা ইলিশের কেজি। অথচ কলকাতা বা সারাউন্ডিং বাজারে আমি ইলিশ 1200 টাকা, 1000 টাকা, 800 টাকা, 2000 টাকা অবধি আমি শুনেছি। আর আমি বাংলাদেশের এই কাঙ্গুদের বলছি, আমি এই সিজনে ইলিশ বর্ষা সিজনে 10 থেকে 12 বার ইলিশ খেয়েছি। আর ইলিশ কেজি 1000 টাকা, মানে 500 গ্রাম ওজন এরকম কিছু হবে। আর তাছাড়া তো এখন যে ইলিশগুলো বেরোচ্ছে এগুলো সব স্টোর করা ছিল গত বছর ইলিশ, ওগুলোই আস্তে আস্তে বাজারে ছাড়ছে। আর কিছু কিছু ফ্রেশ ইলিশ বাজারে এসছে, যেগুলো ডায়মন্ড হারবার থেকে, কাকদ্বীপ থেকে, এই দীঘার মোহনা থেকে যে ইলিশগুলো হয় ওগুলো ফ্রেশ ইলিশ বাজারে আসে। তো এখন কথা হচ্ছে, ইলিশ তো খেয়েছো, ইলিশ খেয়ে ইন্ডিয়া আসার কি দরকার আছে? তো এই কথাটা বলতে পারো না, আমাদের ইলিশ আমরা খাবো, আমাদের দেশে আমরা থাকবো। তো তোমাদের দেশে থাকো না, ইন্ডিয়ায় আসার জন্য এত ছটপটানি কিসে? তো রিসেন্টলি দেখা গেছে ভারতের যে পাসপোর্ট অফিস থেকে যে ভিসাগুলো ইস্যু করা হচ্ছিল, আর যেদিনকে এদের মানে পাসপোর্ট অফিস থেকে ফোনও করেছিল আপনার ভিসা হয়ে গেছে, আপনি চলে আসুন। তো হঠাৎ আমাদের দেশের ভিসা অফিস ওখানে ঢাকাতেই হবে, বন্ধ করে দেওয়া হয়েছে। তো বন্ধ করে যখন দেখা হচ্ছে এরা সব ভিসা কালেক্ট করার জন্য এসেছিলো, এসে দেখে ভিসা অফিস বন্ধ। ভিসা অফিস বন্ধ হওয়াতে কী হয়েছে, এদের মাথা গেছে খারাপ হয়ে, মাথা এত খারাপ হয়ে গেছে, ওখানে ভারতের বিরুদ্ধে স্লোগান দিয়েছে, তারপরে যা তা করেছে। এখন কথা হচ্ছে, ইলিশ খেয়ে তোদের দেশে থাক না, আমাদের ভারতবর্ষে আসার কি দরকার? এমনিতেই তোরা ভারতের এগেনস্টে লাফালাফি করিস, ভারত তোদের সব ব্যাপারে নাক গলা, তোরা ভারতের কাছে এখনও পরাধীন, এরকম ধরনের স্লোগান তো দেওয়ার পর আবার ভারতে আসার কেন দরকার? ভারতে এরা এই কোনো আসতে চায়, কিছু লোক আসে ব্যবসা স্বার্থে, কিছু লোক আসে ট্রিটমেন্ট করাতে, আর কিছু লোক আসে ঘুরতে। যারা ঘুরতে আসে তারা ওই ঘুরে টুরে জিনিসপত্র কিনে, কম দামি জিনিসপত্র কিনে নিয়ে চলে যায়। আর যখন আসে এরা পুরো এদের গোষ্ঠীর যত সব আছে সবার জন্য জিনিস কেনে। আমি নিজে সাক্ষী যে ভিমলে, আমাদের স্প্ল্যানেডে কলকাতায় ভিমলে আমি কিছুদিন আগে গিয়েছিলাম, দেখি বাংলাদেশিদের ভিড়। তা আমি দেখে বুঝতে পেরে গেছিলো কাঙ্গু। তা আমি আর জিজ্ঞাসা করলাম, তোমরা কি বাংলাদেশ থেকে এসছো? ইয়াং ছেলে ছিল, 7-8 বছরের ছেলে হবে। হ্যাঁ, 3-4 জন লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। এক একজনে কাপড় নিয়েছে 40টা-50টা করে কাপড় নিয়েছে, বিলিং করছে। তা আমি আর কিছু বললাম না, ওরা অসভ্যতামি করলে আমি অসভ্যতামি করবো। আমি বলতে পারতাম, ভাই এদেশে কী করতেছো, আমি আমার বলার প্রয়োজন মনে করি। যাই হোক, নিয়ম হিসাবে এক দেশের লোক আরেক দেশে যাবে, এটাই তো নিয়ম। এক দেশের সাথে আরেক দেশে ব্যবসা হবে, এইভাবেই তো একজন আরেকজনের পাশে দাঁড়ায়। তো যাই হোক, তো বাপুরা তোমরা ভিসা অফিসে কেন এরকম এরকম ড্রামাবাজি করছিলে যে হয় ভিসা দাও, নাহলে পাসপোর্ট দাও। আবার বলছে যে আমাদের ভিসা লাগবে না, আমরা ভারতে যাব না, তা আমাদের পাসপোর্ট দিয়ে দাও। তো অফিস তো বন্ধ, পাসপোর্ট দেবে কী করে? তো কেউ বলছে আমরা ভারতে যাব না। তা বাপুরা ভারতে যখন আসবে তখন ভিসা কেন বাড়াতে দিয়েছিলে? তো ব্যাপারটা হচ্ছে আগুন টক হয়ে গেল এখন, এই হচ্ছে ব্যাপার। তো এদের দেখলে হাসবো, একদিকে ভারতের বদনাম করবে, একদিকে ভারতের বিরুদ্ধে কথা বলবে, আবার ভারতে আসার জন্য পাগল হয়ে যাবে, ভারতে আসার জন্য চিল্লামিল্লি করবে, ভিসা না পেলে লাফালাফি করবে।
বিছানা পেলে স্লোগান দেবে। আচ্ছা, এটা কোন দেশ? এ দেশের লোকেরা কি পাগল না ছাগল? আমি তো এটাই বুঝে পাই না। এদিকে আসার ইচ্ছা আছে, আর ওদের যাবে কোথায়? ওদের যেতে গেলে বার্মা তো যাবে, বার্মা তো যেতে ঢুকতে পারবে, বার্মা গেলে পেটাবে। আর চারিদিকে সমুদ্র, সমুদ্র চারিদিকে ভারত, তিন দিকে ভারত আর একদিকে বার্মা। তা চীনে ঘুরতে যাও না বাবুরা, আমেরিকায় ঘুরতে যাও, পাকিস্তানে চলে যাও। তো এখানে কেন ট্রিটমেন্ট করাতে আসো? এখানে কেন ব্যবসা করতে, এখানকার জিনিস কিনতে আসো? তো চীনে চলে যাও, পাকিস্তানে চলে যাও, আমেরিকায় চলে যাও। হ্যাঁ, বাংলাদেশে যে আমেরিকান নেতা না, যারা একটু শিক্ষিত পড়াশোনাও জানে, তারা ম্যাক্সিমাম বাংলাদেশি যারা বিদেশেই থাকে। আর কিছু এক শ্রেণীর লোক থাকে যারা লেবারে কাজ করে, এরাও থাকে। এরা ওই ওপেক কান্ট্রি, সৌদি আরব থেকে শুরু কুয়েত, কাতার, এসব জায়গায় ওই লেবারে কাজ করে। এমনকি মালদ্বীপেও আছে, শ্রীলঙ্কায়ও আছে। এই বাংলাদেশিগুলো যেখানে লেবারেই কাজ করতে যায়। আর যেগুলো শিক্ষিত আছে ওগুলো বাইরে প্রতিষ্ঠিত। আর মাঝখানে যেগুলো লাতখোর আছে, ওই লাতখোরগুলো ইন্ডিয়াতে আসে। মানে পাশা বর্ডার তো কত দূর, বেশি দূর না তো। এদিকে খুলনা, এদিকে বেনাপোল পরে যশোর, ওদিকে দিনাজপুর ডিস্ট্রিক্ট। এরা বেশি খরচা লাগে না। কলকাতাতে কত ডিস্টেন্স, চলে আসে, একটু ঘোরা হয়ে গেল, বাজারও করা হয়ে গেল। আবার কেউ আসে ট্রিটমেন্ট করতে আসে, ব্যাঙ্গালোর যায়, চেন্নাই যায়, এইসব জায়গায় ট্রিটমেন্ট করে। তো বাপুরা পাকিস্তানে যাও না ট্রিটমেন্ট করতে, চায়নায় যাও, আমেরিকায় যাও। ওখানে গেলে তো ট্রিটমেন্ট আরও ভালো পাবে। আমাদের চেয়ে তো চায়নার ট্রিটমেন্ট কিছুটা হলে তো বেটার হবে। আর পাকিস্তানের ট্রিটমেন্ট যাও, পাকিস্তানের ট্রিটমেন্ট পাকিস্তানের লোকেরা তো আমাদের ট্রিটমেন্ট করতে আছে। আমেরিকা চলে যাও। তাই ভারতে আসার জন্য এত মন কেন কাঁদে? ভারতে আসার জন্য মনও কাঁদে, আর ভারতকে গালাগালি দেয়। এটা কোন দেশ? এদেশের কি নাগরিক? মানে হাসবো না কাঁদবো? এদের দেখলে সত্যি আমার খুব কষ্ট